দর্শক, এই মুহূর্তে আমরা এভারকেয়ার হাসপাতালের সামনে যেতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী আদ্দিন সজীব, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। সজীব, ডাক্তাররা তো আসার খবর দিচ্ছিলেন, আপনি তো সেখানে রয়েছেন দীর্ঘ অনেকটা সময়। কি অবস্থা আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন? আপনি জানেন যে কিছুক্ষণ আগে জয়নাল আবেদিন ফারুক, যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন। যদিও সেটা আসলে সেভাবে সম্ভব নয়, কেননা খালেদা জিয়া এই মুহূর্তে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। এমনকি তিনি ডক্টর জাহিদ, AZM জাহিদ, যিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, তার সঙ্গে কথা বলার সেই সুযোগটা তার হয়নি। তারপরেও তিনি যে পরিবেশ এবং পরিস্থিতি দেখে এসে আমাদেরকে যেটা জানালেন, সেটা হচ্ছে যে খালেদা জিয়ার যে গতকাল রাত যে দুশ্চিন্তা ছিল, সেই একটা নানা রকম আলোচনা এবং নানা রকম কথা বা গুজব যেটা নানাভাবে ছড়াচ্ছিল, কিংবা শঙ্কার যে জায়গাটা ছিল, সে জায়গায় অনেকটা ইতিবাচক ফলাফল বা ইতিবাচক তথ্য বা ইনফরমেশন কিন্তু আজকে আমরা দিনের বেলা থেকেই জানতে পারছি যে এখন অনেকটা স্টেবল আছে। আশা করা যাচ্ছে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন, তিনি কিন্তু সেই আশার কথাটাই শুনিয়েছেন, যেটা সবুজ ভাইয়ের এই খবরের মাধ্যমে আমরা শুনছিলাম, যে খালেদা জিয়া এবারের যাত্রায় ইনশাআল্লাহ ফিরে আসবেন। এই ধরনের একটা তথ্য বা আশার কথাই তারা শোনাচ্ছিলেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এভারকেয়ার হাসপাতালের চতুর্পাশে ব্যারিকেড দেয়া হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বিকভাবে এখানে কোনো অবস্থাতেই যারা ভিজিটররা আছেন, রোগীর যে স্বজনরা আছেন, সুনির্দিষ্ট তথ্য ছাড়া তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়ার সেভাবে দেয়া হচ্ছে না। এর বাইরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সেনাপ্রধান আসার একটা কথা আমাদের কাছে আমাদের জানানো হয়েছে। আমরা জানতে পেরেছি যে এই ধরনের একটা তথ্য, যে সেনাপ্রধান বেগম জিয়াকে দেখতে আসবেন, এই ধরনের একটা তথ্য আমরা জানতে পারছি এবং সে ধরনের প্রস্তুতিও আমরা নানাভাবে দেখতে পাচ্ছি। যে সেনাবাহিনীর বিভিন্ন সদস্যদেরকে আমরা ভেতরে প্রবেশ করতে দেখেছি এখনো পর্যন্ত, যদিও এটা এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি। তারপরেও আপনি জানেন যে আর যে বিষয়টা, সেটা হলো যে যুক্তরাজ্যের যে চিকিৎসক দল যাদের আসার কথা ছিল, তারা আগামীকাল আসছে বলে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পেরেছি। এছাড়া চীন এবং অন্য যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের চিকিৎসকদের সমন্বয়ে যে চিকিৎসা বোর্ড কাজ করছে, তারা নিশ্চয়ই সেই গ্রিন সিগন্যালটা যতক্ষণের মধ্যে খালেদা জিয়া আরেকটু ডেভেলপ করতে পারবে। তাকে আদ্দিন সজীব আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে, খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন।